মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা আরফাতের জগতের রহমত দেখে আসেন আলহামদুলিল্লাহ। এখানে আদম আলাইহিস সালাম গেছিলেন, এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে পাহাড়ের নিচে যে ইয়ামাজ করছেন, আরফা করছেন, দোয়া করছেন, জায়গাটা দেখে নিলেন। মাশাআল্লাহ, মুবারক মুবারক, অনেক মূল্যবান জায়গা। আল্লাহ তো এখন আমরা যাইতেছি মুজদালিফা। আরফাতের থেকে হাজিরা একদিন থাকার পরে মাগরিবের সময় এখানে নামাজ পড়বে না, আযান দিবে, নামাজ পড়বে না। নামাজ এখানে বাধা, আল্লাহ পাকে বাধা দিতে। সেদিন আরফাতের দিন এখানে নামাজ পড়া হয় না, এখানে মাগরিব হয়ে যা, এখানে নামাজ পড়া হয় না। আল্লাহ পাকে বলছে সেদিন নামাজ তোমরা পড়বা না। পড়বা কোথায়? এশারের সময়, এশারের আযানের পরে প্রথম মাগরিব পড়বা, পরে এশারের নামাজ পড়বা। বুঝলেন? আল্লাহ পাকের হুকুম। কারণ সেদিন যদি মাগরিবের নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের হুকুম দেয়, তাহলে সবাই অসুবিধা হবে, কেউ রোজা থাকবে না, রোজা করাতে হবে। আবার অনেক জামিলা বাইরে ওর সময়, রওনা দিবার সময় আল্লাহ পাক কত মেহেরবান দেখেন, বলে আমার বান্দারা অনেক সারাদিন আমার কাছে ফরিয়াদ করলো, দরখাস্ত করলো, ইবাদত করলো, আমার আজকে মাগরিবের সময় তাদেরকে নামাজের দায়িত্ব দিলে কষ্ট হবে। সেদিন নামাজের দায়িত্ব সেদিন নাই। সেদিন নামাজ কিরকম? মুজদালিফার পৌঁছার পরে এশারের সময় হইলে, এশারের সময় হলে যখন মুয়াজ্জিন আযান দিবে, তারপরে প্রথম মাগরিব নামাজ পড়বে, পরে এশার নামাজ পড়বে। আল্লাহর হুকুম, তার জন্য নামাজ পড়তেছে, তার হুকুম। কি বলেন? আল্লাহু আকবার। এখন যাইতেছি আমরা মুজদালিফার দিকে।